রসুনের আচারটা কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর খেতেও কিন্তু দারুণ স্বাদ, রুটি পরোটা কিংবা ভাতের সাথে খেতে দারুণ লাগবে। সবগুলো রসুন বেশ সুন্দর করে কিন্তু থেতো করে নিয়েছি। এই লঙ্কাগুলোকেও কিন্তু হালকা করে থেতো করে নিচ্ছি। গোটা ধনে 2 চামচ, গোটা মুড়ি 2 চামচ, গোটা জিরে 2 চামচ, আর হাফ চামচ রয়েছে মেথি, আর 1 চামচ রয়েছে সাদা সর্ষে। এই সমস্ত মশলাগুলো আমি শুকনো কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নেব। মশলাটা দেখুন খুব ভালোভাবে ভেজে নিয়েছি, হালকা ঠান্ডা হলেই গুঁড়ো করে নেব। এই দেখুন মশলাটা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা দানা দানা রয়েছে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার রসুন আর কাঁচা লঙ্কা যে থেতো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এটাকে একটুখানি নাড়িয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ চামচ আমচুর পাউডার, সবশেষে যে ভাজা মশলাটা রেডি করেছি সেটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে সব কিছু মিশিয়ে নেব। আর আচারের কালারটা এখনই দেখুন কত সুন্দর লাগছে। প্রায় 1.5 মিনিট মতো একদম লো আঁচে বসিয়ে রেখেছি, এতে করে ওই যে হালকা ফুটছে দেখতে পাচ্ছেন। আর খুব সুন্দর কিন্তু এই রসুনের আচার থেকে গন্ধ বেরোচ্ছে। দিয়ে দেবো 1 চামচ ভিনিগার। আচারটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আর কালারটা দেখুন, খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি চামচে করে নিয়ে একটা কাঁচের জারের মধ্যে ভরবো। এই দেখুন চামচে তুললাম, বাইরে থেকে দেখুন কতটা লোভনীয় লাগছে। দেখুন জারটা কিন্তু সম্পূর্ণভাবে ভরে গেছে। আর বাইরে থেকে শুধু একবার দেখুন, দারুণ লাগছে। যেমনই সুন্দর দেখতে তেমনই কিন্তু এটা লোভনীয় আচার। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু চেয়ে চেয়ে খাবে এই রসুনের আচারটা।